বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামের আমাদের ম্যারাথন ক্লাস চলছে। লাস্ট 30 দিন তোমাদের ম্যারাথন ক্লাস চলছে। তোমরা এই লাস্ট 30 দিনে তোমরা ক্লাসেসগুলো কিন্তু অতি অবশ্যই রেগুলার অ্যাটেন্ড করবে। তোমাদের ম্যাথ ক্লাসটা চলছে সন্ধ্যে 7টা থেকে। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাচ্ছি, সঙ্গে সঙ্গে তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন টপিক ওয়াইজ, সেই সমস্ত টপিক ওয়াইজ কোশ্চেনগুলো করানো হচ্ছে। প্রতিটা ক্লাসই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যেটা থাকছে, আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2013 সালে কনস্টেবল এক্সামে যেই কোশ্চেনগুলো ম্যাথের জিজ্ঞেস করা হয়েছিল, সেখান থেকে সেরা 10টি কোশ্চেনকে নেওয়া হয়েছে। যে টাইপ অফ কোশ্চেনগুলো তোমাদের বারবার এক্সামে কিন্তু রিপিটেডলি জিজ্ঞেস করা হয়। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। অবভিয়াসলি যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া রয়েছে। সেখানে তোমাদের ডেইলি মক টেস্ট, কুইজ, এর সঙ্গে সঙ্গে যে সমস্ত স্টাডি মেটেরিয়ালের পিডিএফগুলো রেডি করা হচ্ছে, সমস্ত কিছু তোমাদের সেখানেই প্রোভাইড করা হয়। সেই জন্য সেখানে কিন্তু তোমরা অতি শীঘ্রই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিনে তোমরা ফার্স্ট পয়েন্টে দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্টে যেটি রয়েছে আমাদের এখানে, এখানে তোমাদের এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো মান নির্ণয়ের ট্রিকি পদ্ধতি রয়েছে, তার সঙ্গে বেসিক যেটা রয়েছে, বেসিক এখানে তোমরা করতে গেলে কী করতে পারো। এখানে তোমরা এখানে কি 60 নিয়ে নেবে সবগুলোর। এখানে তোমাদের এলসিএম লসাগু কত, 60 চলে আসবে। তাহলে 6 দিয়ে ভাগ করো কত, 10 উপরে, তারপর একটা কত 12, 5 12 60, তারপরে 3 20 60, তারপরে 2 মাইনাস আমাদের কত, 30, -30, এই হলো -30। তাহলে এবারে এখানে দেখো কত বেরিয়ে আসছে তোমাদের। এখানে এখানে তোমাদের 2 আসছে, 3, এখানে তোমাদের 3 দিয়ে কাটলে 3 20, 30 না, 3 20 60, লাস্টে -20 আসবে। তো এবার এখানে কত, 10 5 15, 15 3 কত আমাদের, 15 3 এখানে কত হয়ে যাবে তোমাদের, 18 18 20। তাহলে উপরে কি +20 -20 বাই 60। 60 এখানে কীভাবে আসলে লসাগু নিয়ে নিলাম, এই সবগুলো লসাগু 60 হবে। তাহলে উপরে কাটা হয়ে গেল কত, 0। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এই হয়ে গেল একটি পদ্ধতি, যেটা তোমাদের যেহেতু সহজভাবে রয়েছে সেহেতু তোমরা করে নিতে পারলে। তো এটি সলভ করার আরও একটি পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিটাও শিখে নাও। সেটা কী রয়েছে আমাদের এখানে, আর সেটি হলে গেলে এখান থেকে এই পর্যন্ত সেই মাইনাসটাকে বাদ দিয়ে দাও। মাইনাস নিয়ে আর ভাবো না, এই মাইনাস পজিশনটা বাদ দিয়ে এখান থেকে এই জায়গাটাকে আমরা কী করতে পারি, 1/6 যেটা রয়েছে 2 × 3 করতে পারি না, 2 × 3 করতে পারি। প্লাস 1/12 যেটা রয়েছে 3 × 4 করতে পারি। তারপরে 1/20 যেটা রয়েছে 4 × 5 করতে পারি। এবং লাস্টে যেটা আমাদের 1/30 রয়েছে 5 × 6 করতে পারি, 5 × 6 করতে পারি। কারণ এইভাবে এই যে কোশ্চেনটা এইভাবে দেওয়া রয়েছে, অনেক টাইমে কোশ্চেন তোমাদের ডাইরেক্ট এই ফর্মে কিন্তু দেওয়া হয়, ডাইরেক্ট এই ফর্মে দেওয়া হয়। কখনো আবার কীভাবে দেওয়া হয়, 1 - 1/2 এই ফর্মে আবার দেওয়া হয়, 1 - 1/2 এভাবে মাইনাস মাইনাস করে এই ফর্মেও কিন্তু দেওয়া হয়। তো এর অনেকগুলো, এই কোশ্চেনটার নানাগুলো ফর্ম থাকে, কিন্তু সবগুলোতে একই ট্রিক আমাদের অ্যাপ্লাই হয়। সেহেতু আমি তোমাদের সেই সেপারেট একটি ক্লাসেস দেওয়া রয়েছে, তোমরা সেটি অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। তো এখানে কি করতে লাগবে তোমাদের, এই দেখো ডিফারেন্স, সবগুলোতে ডিফারেন্স কত রয়েছে, 1। যখন তোমাদের এরকম তোমাদের থাকবে 2 × 3, তারপর একটা আবার 3 এটা দিয়ে শুরু হচ্ছে, তারপর এখানে যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হচ্ছে, 4 × 5, এবার এখান থেকে এটা দিয়ে শুরু হচ্ছে, এবং এদের মধ্যে ডিফারেন্সগুলো সেম থাকে। এখানে ডিফারেন্স কত, 1, কখনো কী হয় ডিফারেন্স 2 হতে পারে। তখন আমরা কী করি, 1/ডিফারেন্স করি, 1/1, এবং এই প্রথমটাকে নিয়ে নিই, মানে 1/2, মাইনাস এই লাস্টের এটাকে নিয়ে নিই, -1/6, -1/6। এবার এটাকে সলভ করে কত, 6 কমন আসবে নিচে, 3 - 1, তাহলে কত, 2/6, মানে কত, 1/3। তাহলে প্লাস এদিকে আসলো 1/3, এদিকে -1/3, কাটাকাটি হয়ে কত, 0 হয়ে গেল। তো এইভাবে করলেও তোমরা করতে পারবে। তো এখানে তো তোমাদের 0 আসবে, দুটো কি যেভাবে করো তোমাদের ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার একই আসবে। তো এই যে জিনিসটা, এটা তোমরা মাথায় রাখবে। ফর্ম যদি 2 × 3, 3 × 4 করে ডট 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 করে অনেক দূর পর্যন্ত এটি চলে যায়। 99 হয়তো লাস্টেটা থাকলো 1/99 × 100। তো তোমাদের কিচ্ছু করতে লাগবে না, এই দিকের প্রথমটাকে নেবে এবং এই দিকের লাস্টেরটাকে নেবে, আদার্স কোনো কিছু শুধু। আর এবং মিডিলে দেখতে লাগবে যে ডিফারেন্সটা কত থাকছে। অনেক টাইমে ডিফারেন্স 2 3 4 5ও থেকে থাকে। তো ডিফারেন্সটা এখানে 2 থাকলে নিচে 1/2 হবে, ডিফারেন্স 3 থাকলে 1/3 হবে, ডিফারেন্স 4 থাকলে 1/4 হবে। এটা তোমরা মাথায় রাখবে। তো এখানে কি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে নেক্সট হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু যদি 4 হয়, সংখ্যা দুটির লসাগু কত হবে সেটি আমাদের বের করতে হবে। তো দুটি সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে, তাহলে সংখ্যা দুটোকে আমি ধরে নিতে পারি, একটি 3x, অপরটি আমাদের কত, 4x। এবার সংখ্যা দুটো পেয়ে গিয়েছে, এবার এই দুটি সংখ্যার মধ্যে গসাগু কত, এই দুটো সংখ্যার থেকে গসাগু বের করো। গসাগু মানে কি, গসাগু মানে কমন, 3x, 3x মানে কি রয়েছে, 3 × x, আর 4x মানে কি, 4 × x। দুটোর মধ্যে কমন কে,
এক্স কমন, তাহলে গসাগু ইজ ইকুয়ালস টু কি এক্স। এবং লসাগু আমাদের কি হয়, এটা গসাগু হয়ে গেল এইচসিএফ, এটা এইচসিএফ। গসাগু মানে কি এলসিএম। এলসিএম আমাদের কি হয়, যেটা কমন সে কমন তো থাকবে, এর সঙ্গে বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো সবগুলো আমাদের গুণ হয়ে যায়। বাকি কী রয়েছে 3 এবং 4, তাহলে 3 4 12, কমনটা আমাদের গুণ হয়ে যাবে, তাহলে 12x। এবার কোশ্চেন আমাদের কি গসাগু ইজ ইকুয়ালস টু 4 দিয়ে দেওয়া হয়েছে, এবং গসাগু আমরা এখানে কি এক্স পেয়েছি, তার মানে এক্স ইজ ইকুয়ালস টু কত 4। তাহলে লসাগু ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে আমাদের, এলসিএমটা আমাদের কত হয়ে যাবে 12 ইন্টু এক্স রয়েছে, এক্সের ভ্যালু কত 4, তাহলে 4 বসিয়ে দাও, তাহলে 4 বারং কত 48। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তোমাদের এই লসাগু গসাগু থেকে 100% একটি কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। নেক্সট দেখে নাও, নেক্সট ট্রেন কী বলা হয়েছে দেখে নাও। দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার এবং 90 মিটার। ওরা যথাক্রমে 10 মিনিট পার সেকেন্ড এবং 7 মিনিট পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হচ্ছে, কত সময় পরস্পরকে অতিক্রম করবে। তো দুটো ট্রেন, এদিক থেকে একটা ট্রেন এদিকে যাচ্ছে, এদিক থেকে একটা ট্রেন এদিকে আসছে, মানে পরস্পরের দিকে আসছে। তো প্রথম ট্রেনটি যেটা রয়েছে তার দৈর্ঘ্য বলা হয়েছে 80 মিটার, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য বলা হয়েছে 90 মিটার। প্রথম ট্রেনটি যেটা রয়েছে এদিকে ট্রেনটাকে যদি ধরি তাহলে 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাচ্ছে, এদিকে ট্রেনটি যেটা রয়েছে 7 মিটার পার স্পিডে যাচ্ছে। তো এবার টোটাল ডিস্টেন্স কত কভার করবে, ট্রেন দুটো যখন একে অপরকে অতিক্রম করবে তখন টোটাল ডিস্টেন্স কত অতিক্রম করবে, দেখো বুঝো বিষয়টা। এই যে ট্রেনটা এবার চলতে চলতে এই ট্রেনের কাছাকাছি চলে আসলো, এবং এই ট্রেনটা কি পার হয়ে যাচ্ছে যখন, তখন কি এই যেখানে এখান থেকে ইঞ্জিন, এটা প্রথম ট্রেনটার ইঞ্জিন এই জায়গায় পজিশনে পৌঁছে গিয়েছে, দ্বিতীয় ট্রেনের ইঞ্জিনটা এই পজিশনে, মানে দ্বিতীয় ট্রেনের যে পিছনের দিকটা রয়েছে সেটি একদম এই ট্রেনের পিছনের সঙ্গে লেগে গিয়েছে। এই দুটো ট্রেনের পিছন একসঙ্গে যখন লাগবে তখনই তো টোটাল ডিস্টেন্স কভার, তখনই তো একে অপরকে পাস হয়ে যাবে, মানে পার হয়ে যাবে একে অপরকে। কিন্তু একদম সেই পজিশনে যদি পজ করে দেওয়া হয়, দুটো ট্রেনকে স্টপ করে দেওয়া হয়, তাহলে কি সেটি আমাদের কি টোটাল ডিস্টেন্স হয়ে যাবে না, এটি আমাদের কি টোটাল ডিস্টেন্স। তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কীভাবে বের করবো আমরা, প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, তাহলে সেটি হয়ে গেল আমাদের কি টোটাল দৈর্ঘ্য। তাহলে টোটাল দৈর্ঘ্য, সেই যত দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাই ওরা অতিক্রম করবে, টোটাল ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হয়ে গেল আমাদের এখানে 80 প্লাস 90, 80 দিয়ে 160, 170। এবার স্পিডটা দরকার। এবার স্পিড কী দরকার, যখন দুটো ট্রেন একে অপরের দিকে আসে তখন কী হয়, রিলেটিভ স্পিড হয়ে যায় আমাদের। একে অপরের দিকে যখন আসছে, যখন একে অপরকে পাস করছে তখন রিলেটিভ স্পিড, যখন একে অপরের দিকে আসে তখন দুটো ট্রেনের স্পিড যোগ হয়ে আমাদের আপেক্ষিক গতিটা হয় বা রিলেটিভ স্পিডটা হয়। তাহলে এখানে কি গতিবেগটা কী হয়ে যাবে, দুটো ট্রেনের যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেলে তাহলে কি গতিবেগ প্রথমটায় ছিল 10, তারপরটা কত ছিল 7, তাহলে যোগ করলে কত হয়ে যাবে 17, এটা রিলেটিভ স্পিড হয়ে যাবে। এবার এখানে কাটাকাটি করো, কত চলে আসবে, এখানে তোমাদের কি ডিস্টেন্স, উপরে একটা ডিস্টেন্স ছিল, নিচেরটা স্পিড ছিল, ডিস্টেন্স বাই স্পিড আবার আমাদের কি টাইম ইজ ইকুয়ালস টু কি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে কী হয়ে যাবে 10 সেকেন্ড। অপশান কত রয়েছে, ওই ডিতে রয়েছে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে অতিক্রম করবে। তো আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে এখানে 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। তো 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তো সর্বপ্রথম আমাদের ফাইন্ড করতে লাগবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হয়। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের কত, 9 9 9, এই 4টি নয় আমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়। এবার এটা কী বলা হয়েছে যে 88 দ্বারা ভাগ হতে হবে, তাহলে 88 দিয়ে ভাগ করো, 88 আসলো 119, আবার একবার দাও 88 আসলো, কত আসছে এখানে 113, 301, 31, এইদিকে লাস্টে আরেকটা 9 রয়েছে, 9 পড়ে গেল। তারপরে এবার কত দিয়ে দেবো আমরা, 4 দিয়ে দিলে 4 আসতো 32, মানে পার হয়ে চলে যাবে, 3 দিয়ে দেবো, তাহলে 3 আসতে 24, 4 হাতে 2, 3 আসতে 24, 25, 26, এই 26। উপর করে দিলাম। এবার এটা মাইনাস করো, মাইনাস করে কত আসছে দেখো, এখানে 5, এখানে 5, 55 অবশিষ্ট থাকছে। কিন্তু আমাদের অবশিষ্ট তো থাকলে হবে না, কারণ আমাদের এক্স্যাক্টলি ভাগ যেতে লাগবে। তাহলে কি এটার কারণ 88 দ্বারা বিভাজ্য বলা হয়েছে, তাহলে এক্স্যাক্টলি ভাগ কখন যাবে, এক্স্যাক্টলি ভাগ তখন যাবে যখন আমরা এই 55টাকে 88তে পরিণত করব। যদি আমরা 55টাকে 88তে পরিণত করে দিই তাহলে সেটা এক্স্যাক্টলি ভাগ চলে যাবে। তাহলে সেটা গিয়ে 55টাকে 88তে পরিণত করতে গেলে কত 33 যোগ করতে হবে,
এখানে যদি আমরা 33 যোগ করি, তো 33 এখানে তো হুট করে তো আমি যোগ করতে পারি না। তো এখানে যোগ করতে গেলে আলটিমেটলি আমাদের এই মেন যে সংখ্যাটা রয়েছে 4টে 9, এই 4টে 9 আমাদেরকে যোগ করতে হবে। কিন্তু এই 4টে 9 যদি আমরা 33 তো দূরের কথা, যদি জাস্ট 1 যোগ করে দিই, 1 যোগ করে দিলে এটি কত হয়ে যাবে আমাদের 10,000-এ পরিণত হয়ে যাবে। আর 10,000 মানে কি, সংখ্যাটা আর 4 অঙ্কের থাকছে না, কিন্তু আমাদের কোশ্চেনে কী বলা হয়েছে 4 অঙ্কের সংখ্যা রাখতে হবে। তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে আমাদের 5 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে এখানে আরেকটা পসিবিলিটি রয়েছে, আরেকটা আমরা কী করতে পারি, তাহলে আমরা যোগ করতে পারলাম না, তাহলে আরেকটা কী করতে পারি, আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ কত করব, এই যে 55, কোনো ভাগশেষ থাকবে না, অবশিষ্ট থাকবে না, মানে কি লাস্টের এটা আমাদের কি 0 হয়ে যাবে, আলটিমেটলি এসে 0 হয়ে যাবে। তো এখানে আমরা 0 দুটো পদ্ধতিতে করতে পারি। একটা এখানে 33 নিয়ে নিতে পারি, 33 নিয়ে আরেকবার 88 একে 88 করে 0 করে দেবো, অথবা এই 55টা রয়েছে সেই 55 দিয়ে ডাইরেক্ট এখানে মাইনাস করে দেবো। 55 মাইনাস করে দিলাম, এই যে 0 হয়ে গেল। 55 মাইনাস করে দিলাম, কত হয়ে গেল, 0 হয়ে গেল। তো এই 55 তো এখানে হুট করে মাইনাস করতে পারবো না, সে আলটিমেটলি কোথায় এখান থেকে মাইনাস করতে হবে। তো এখানে তোমরা অনেকেই শিখে নিয়েছো হয়তো যে বৃহত্তম সংখ্যা যেটা, যখন বৃহত্তম সংখ্যা আসবে তখন অবশিষ্টটা যেটা থাকবে সেটা উপর থেকে মাইনাস করে দাও, তাহলেই হয়ে যাবে অ্যান্সার। কিংবা যখন তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা থাকবে তখন নিচেরটা যত থাকবে সেটা 88 থেকে এই নিচেরটাকে মাইনাস করো, মাইনাস করে যেটা বেরিয়ে আসবে সেটাকে এটার সঙ্গে যোগ করে দাও, তাহলে সেটা হয়ে যাবে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে। তো সেই জিনিসটা কীভাবে আসে সেই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো এখানে 55কে আমরা মাইনাস করবো, তো আলটিমেটলি এখানে তো মাইনাস করতে পারবো না, আমাদের এই 999 থেকে মাইনাস করতে হবে। তো চলো এখানে 9 থেকে 55 মাইনাস করে দাও, 4499, তাহলে 9944। এই সংখ্যাটা এমন একটি সংখ্যা যেই সংখ্যাটা 88 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যেটি 88 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে আবারও একটি ট্রেনের উপরে কোশ্চেন রয়েছে। ট্রেনের উপরে অনেক কটা কোশ্চেনই জিজ্ঞেস করা হয়েছিল। তো এখানে দেখে নাও যে ঘন্টায় 72 কিলোমিটার বা বেগে 110 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 132 মিটার দৈর্ঘ্যের ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে। তো এখানে মিটারে রয়েছে এবং যে ট্রেনের স্পিডটা সেটা দেওয়া হয়েছে কি আমাদের কিলোমিটারে। তো প্রথমে কিলোমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তো স্পিড স্পিডটা কত দেওয়া হয়েছে 72 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটাই আমরা মিটার পার সেকেন্ড করতে হলে কী হবে, 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখান থেকে এটা কাটবো, এখানে চলে আসবে কত 4, তাহলে 20, স্পিডটা 20 মিটার পার সেকেন্ড চলে আসলো। এবার ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স কত কভার হচ্ছে। তো ডিস্টেন্স ট্রেন যখন একটি ব্রিজ অতিক্রম করবে, যখন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে, যে কোনো একটি বড় জিনিস কখনো অতিক্রম করবে যেটার দৈর্ঘ্য তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তখন আমাদের টোটাল ডিস্টেন্সটা কী হয়ে যায়, সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস যে ব্রিজের দৈর্ঘ্য রয়েছে সেই ব্রিজের দৈর্ঘ্য, বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া থাকলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, নদীর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই নদীর দৈর্ঘ্যটা, রাস্তার দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই রাস্তার দৈর্ঘ্যটা, আলটিমেট অটো ডিস্টেন্স ট্রেনটা কভার করে, মানে ট্রেনটা অত ডিস্টেন্স পার হয়ে যেতে হয়। তাহলে এখানে কত, সরি 110 ছিল, ট্রেনের দৈর্ঘ্য 110 এবং 110 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন এবং 132 মিটারের ব্রিজ, তাহলে 132 মিটারের ব্রিজ, তাহলে টোটাল আলটিমেটলি ডিস্টেন্স কত 242 মিটার। তো এইবার আমাদের কী বলতে হয়েছে, টাইম বের করতে হবে। সময় মানে কি, সময় আমাদের ডিস্টেন্স বাই স্পিড, সময় দূরত্ব বাই গতিবেগ। তো এখানে 2 4 2/20। এবার এটাকে কাটাকাটি করো। তো কাটাকাটিটা আমি সহজ পদ্ধতি বলছি, কীভাবে কাটাকাটি করবে। 2 দিয়ে কাটো, জাস্ট 2 দিয়ে কাটলে কত চলে আসবে উপরে 1200, এখানে তোমাদের 12 1 121, বাই নিচে চলে আসবে কত 10। এবার 10 দিয়ে আর আমি এর কাটাকাটি করবো না, কারণ 10 এখানে যেহেতু রয়েছে, জাস্ট আমি উপরে কি এক ঘর আগে ফুল স্টপ বসিয়ে দেবো। তাহলে এখানে কি 12 পয়েন্ট, আলটিমেটলি কত চলে আসবে, তাহলে 12.1 সেকেন্ড। তাহলে এখানে কোথায় রয়েছে, অপশন বিতে রয়েছে, দেখো 12.1 সেকেন্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত বলা হয়েছে 7:5। যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা এত হয় তাহলে বালিকার সংখ্যা কত রয়েছে সেটি বের করতে বলা হয়েছে। তো একদম পাতি টাইপ অফ কোশ্চেন, বালিকার সংখ্যা হোক বা বালকের সংখ্যা হোক সহজেই তোমরা বের করতে পারবে। কী করতে হবে, টোটাল যে সংখ্যা রয়েছে, টোটাল ছাত্র সংখ্যা কত রয়েছে 2400, সেখান থেকে এই যে অনুপাত রয়েছে, অনুপাতে বালিকার কত অনুপাত কত 5টা যাবে আমাদের উপরে এবং নিচে কী হয়ে যাবে, এই দুটোকে আমরা যোগ করে দেবো। যদি এখানে বালকের অনুপাত চাইতো তাহলে 7-এর যে 7টাকে আমরা উপরে লিখতাম, 7টাকে উপরে লিখলে আমাদের হয়ে যেত। তাহলে এবার কি, এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত 12 1 12, 12 2 24, তারপরে ডবল শূন্য, 12 2 24, ডবল শূন্য, দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য। তাহলে এখানে 5 2 10, মানে কত 1000, 1000 জন
বালিকা রয়েছে। তাহলে এখানে যদি বালকের কথা জিজ্ঞেস হয় তাহলে কত হয়ে যাবে, 1400 জন বালক রয়েছে, কারণ টোটাল 2400 যেহেতু। তাহলে এখানে কি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছি, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেবো আমরা। নেক্সট রয়েছে গড়ের উপরে একটি কোশ্চেন রয়েছে। তো গড়ের উপরে কোশ্চেনটা কী বলা হয়েছে, 30 জন বালিকার বয়সের গড় যদি 13 হয়, 22 জন বালিকার গড় কত বলা হয়েছে, 13, বয়সের গড় 13 বলা হয়েছে। এবার তাদের মধ্যে প্রথম 18 জনের, এদিকে লিখছি, প্রথম 18 জনের কত বলা হয়েছে, 15 বলা হয়েছে। প্রথম 18 জনের কত বলা হয়েছে, 15 বলা হয়েছে। তাহলে বাকি 12 জনের বয়সের গড় কত হবে। তার মানে আমরা কি করব, প্রথমে যে 30 জন রয়েছে মোট, সে 30 জনের টোটাল বয়সের সমষ্টিটাকে বের করে নেব। টোটাল বয়সের সমষ্টি কি হয় আমাদের, গড়ের সঙ্গে যত ছাত্র রয়েছে সেই ছাত্রকে আমরা গুণ করে দিলে টোটাল সমষ্টিটা পেয়ে যাই, টোটাল সমষ্টি পেয়ে যাই। তাহলে এখানে টোটাল 3 × 39, 390। 390 কি, 30 জন ছাত্রের বয়সের সমষ্টি, এটা গড় না কিন্তু এটা সমষ্টি, যোগফল। এবার 18 জন, প্রথম 18 জন যেগুলো রয়েছে সেই প্রথম 18 জনের বয়সের সমষ্টি কত হয়ে যাবে, 18-র সঙ্গে আমরা 15কে গুণ করব, 5 × 18 90 ইন্টু 18 0 7 2 270, এই 270 বেরিয়ে এলো। তাহলে এটা কি প্রথম 18 জনের বেরিয়ে চলে এসছে। 30 জন, মোট কতজন ছিল, 30 জন, তারপরে থেকে কত 18 জনের এত, তাহলে 30 থেকে 18 জন যদি বাদ দিয়ে দিই, 30 জনের যে বয়সের সমষ্টি সেখান থেকে 18 জনের বয়সের সমষ্টিকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি লাস্টে এই 12 জন যে ছাত্র রয়েছে তাদের 12 জনের কি চলে আসবে, বয়সের সমষ্টিটা চলে আসবে না। তাহলে এই দুটোকে বাদ দাও, এই দুটোকে বাদ দিলে কত চলে আসবে, 270, এখানে লিখে নিচ্ছি 20, 120, 120 চলে আসলো কি 12 জনের বয়সের সমষ্টি। এবার সমষ্টিটাকে আমরা যদি গড়ে পরিণত করতে হয় তাহলে আমরা কি করে, টোটাল যে জন সংখ্যা রয়েছে সেই জন সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। তাহলে এখানে কত, 12 দিয়ে আমরা ভাগ করব, 12 দিয়ে ভাগ করলে কত, 10 চলে আসবে, তাহলে 10 বছর। তাহলে এই যে বাকি যে 12 জন রয়েছে সেই 12 জনের বয়সের গড় কত হবে, 10 বছর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু অপশন বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট দেখে নেব। নেক্সট একদম সহজ রয়েছে, তোমাদের আমি কিছুদিন আগে এই কোশ্চেন করাচ্ছিলাম। তো এরকম যদি থাকে তোমাদের 3-এর a/3, b/5, c/7, এই কোশ্চেনটাই আমি সম্ভবত করিয়েছিলাম তোমাদের। তো এখানে দেখে নাও, তাহলে কি করতে লাগবে, ডাইরেক্ট এই যে মানগুলোকে ডাইরেক্ট বসিয়ে দাও। এর মান কত হয়ে যাবে 3, বি এর মান কত 5, সি এর মান কত 7, লাস্টে এখানে বি এর মান বলা হয়েছে, বি এর মান কত 5। তাহলে এখান থেকে উপরে কত চলে আসছে, 5 × 3 = 8, 8 × 7 = 15/5, তার মানে কত 3। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু অপশন সি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে করতে পারো, অথবা তোমরা এখান থেকে এগুলো সবগুলোকে ইজিকাস টু কে ধরতে পারো। তাহলে এ ইজিকাস টু কি 3k আসবে, বি ইজিকাস টু 5k আসবে, সি ইজিকাস টু 7k আসবে। তো আলটিমেটলি উপরে সবগুলোতে কে 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 করে একটি করে কে থাকবে, নিচেও একটি কে থাকবে। এই কে কে কমন নিলে কে কে গায়েব হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট তোমরা ওইভাবে করতে পারো। তাহলে ডাইরেক্ট বসেও তোমরা করতে পারো, যদি কে ধরে করতে চাও বা এক্স ধরে করতে চাও তাহলে সেভাবেও তোমরা করতে পারো। তো এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেবো। নেক্সট কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে তোমাদের ডাইরেক্ট একদম তোমাদের এ রয়েছে যে প্রথম 15টি বিজোড় সংখ্যার গড় কত। তো প্রথম তোমাদের একটি ফর্মুলা বলে দিচ্ছি, ডাইরেক্ট প্রথমে ফর্মুলা শুনে নাও। ফর্মুলা কী রয়েছে, প্রথম এন সংখ্যার গড়, এন বিজোড় সংখ্যার, এন সংখ্যক বিজোড় সংখ্যার গড় সবসময় এনই হয়। এটি মাথায় রাখবে যে প্রথম এন সংখ্যার মানে যতদূর পর্যন্তই বলুক, এখানে 15 পর্যন্ত বলেছে, এখানে যদি 20 পর্যন্ত বলতো, যদি এখানে 18 পর্যন্ত বলতো, এখানে যেহেতু 15 পর্যন্ত বলেছে তাহলে কি এদের 15টির গড় কত, 15ই হবে। এটা হলো গিয়ে ফর্মুলা, এটা ডাইরেক্ট ফর্মুলা তোমরা মাথায় রাখবে যে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার গড় কত হয়, এন হয়। এবার আরও একটি ফর্মুলা মাথায় রাখো, আরেকটি ফর্মুলা কি, আরেকটি ফর্মুলা হলো কি প্রথম এন সংখ্যার প্রথম এনটি বিজোড় সংখ্যার সমষ্টি, এটা কি গড় রয়েছে, সমষ্টি সবসময় কি হয়, এন এর স্কোয়ার হয়। সমষ্টি কি হয়, এন এর স্কোয়ার হয়। তাহলে এন এর স্কোয়ার মানে কত, এখানে 15 রয়েছে, 15 স্কোয়ার মানে কত 225, 15 স্কোয়ার কত 225 আমাদের 15 স্কোয়ার। তো এবার এটা কি সমষ্টি, সমষ্টি থেকে আমরা যদি গড় বের করতে যাই তাহলে কি করতে হয়, সমষ্টি থেকে গড় বেরতে হলে টোটাল যে সংখ্যা থাকে ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে টোটাল যতগুলো সংখ্যা থাকে, এখানে কত টোটাল 15টি সংখ্যা রয়েছে, তাহলে 15 দিয়ে ভাগ করো, এই যে 15 দিয়ে ভাগ করো কত চলে আসবে, সেই 15, আলটিমেটলি তোমাদের 15 বেরিয়ে আসবে। তো এই দুটো ফর্মুলা তোমরা মাথায় রাখবে, প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি এন স্কোয়ার,
এবং প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার গড় n, এই দুটো জিনিস তোমরা মাথায় রাখবে। এছাড়াও আরও একটি পদ্ধতি রয়েছে, সেটি কী পদ্ধতি তো দেখে নাও তোমরা, যে প্রথম n 15টি বিজোড় সংখ্যা, তাহলে প্রথম বিজোড় সংখ্যা কে 1, তারপরে কে আসবে 3, তারপর কে আসবে 5, এরকম করতে 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 কত দূর পর্যন্ত যাবে? 29 পর্যন্ত যাবে। কত দূর পর্যন্ত যাবে? 29 পর্যন্ত যাবে। এইবার এখানে এদের সমষ্টি কীভাবে বের করতে হয়, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর সমষ্টি কীভাবে বের করা হয় প্রগতিতে শিখিয়েছিলাম তোমাদের, যে যখন সমান্তরাল প্রগতি করেছিলাম সেখানে। সমান্তরাল প্রগতিতে কী শিখেছি? প্রথম সংখ্যাটা কি n × n-1, সেটা তো একটি রয়েছে, সেটি স্বাভাবিক সংখ্যার গড়, কিন্তু এখানে আমি প্রগতি দিয়ে করাচ্ছি। প্রগতি কি? a, প্রথম সংখ্যাটা 1, লাস্টের সংখ্যাটাকে কি আমরা ডিনোট করি? l, কত? 29। তাহলে এর সমষ্টির ফর্মুলা কি রয়েছে? n/2 a + l। দুটো ফর্মুলা রয়েছে আমাদের প্রগতির ক্ষেত্রে, সমান্তরাল প্রগতিতে যদি কিছু থাকে তাহলে দুটো ফর্মুলা রয়েছে আমাদের সমষ্টির। একটা কি রয়েছে আমাদের? n/2 2a + n-1 × d। আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে n/2 a + l, মানে যেখানে আমরা প্রথম সংখ্যা প্রথম পদটা এবং লাস্ট পদটা জানি, সেখানে আমরা সেটিকে অ্যাপ্লাই করি। তো এখানে n মানে টোটাল কতগুলো সংখ্যা রয়েছে? 15টি সংখ্যা রয়েছে, তাহলে 15/2, এবং a + l প্রথম সংখ্যাটা 1, লাস্টেরটা কত? 29, তাহলে কত? 30। এটা কত? 15। তাহলে কত আসলো? 225। 225টা কি? সমষ্টি। এই যে যোগফল, আমরা সমষ্টি বের করেছি, সমষ্টি বের করেছি। এবার সমষ্টি থেকে আমরা গড়ে পরিণত করব কত? 15 দিয়ে ভাগ করব, 15 দিয়ে কাটো, কত? সে 15 বেরিয়ে চলে আসলো, 15 বেরিয়ে চলে আসলো। তো আশা করছি তোমাদের যেটা আমরা বললাম, যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটা যদি মাথায় রাখো তাহলে একবারেই হয়ে যাবে। যদি ফর্মুলাটা মাথায় না থাকে তাহলে এই যে কনসেপ্ট, প্রগতির কনসেপ্ট কাজে লাগাবে, প্রগতির কনসেপ্ট কাজে লাগিয়েও তোমরা খুব সহজে বের করে নিতে পারবে। নেক্সট দেখে নেব। নেক্সট কোয়েশ্চনটা মোস্ট ইন্টারেস্টিং রয়েছে, এটা এখানে আমরা প্রগতির ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানেও। তো প্রগতির ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা তোমাদের একবারে বুঝতে লাগবে। তো এখানে কি রয়েছে? 1 - 2 + 3, মানে কি বিজোড় সংখ্যার আগে, দেখো সব বিজোড় সংখ্যাগুলোর আগে কি রয়েছে? প্লাস রয়েছে। সবগুলো বিজোড় সংখ্যার আগে কত? প্লাস রয়েছে। তাহলে কি প্রথমে আমি বিজোড় সংখ্যা প্লাসগুলো যেহেতু রয়েছে, তাহলে প্রথমে বিজোড়গুলোকে নিয়ে দিচ্ছি। 1, তারপরে কত আসছে? 3, তারপরে কত? 5, কত? ডট 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 কত দূর যাবে? 99, 999। 999 কেন যাবে? এই যে 1000 পর্যন্ত বলা হয়েছে, 1000-এর আগে বিজোড় কে হয়? 999 হয়। এই একটা হয়ে গেল, এই একটা আমাদের হয়ে গেল। মাইনাস, মাইনাস মাইনাস কি আমাদের? এই যে 2 জোড় সংখ্যাগুলো রয়েছে, তাহলে মাইনাসটাকে আমি কমন নিয়ে নিলাম। মাইনাসটা যদি কমন নিয়ে নিই তাহলে ভিতরে কী হয়ে গেলো? সবগুলো জোড় হয়ে গেল। 2 4 করে ডট 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 কত? 1000, ডট ডট করে কত চলে গেল আমাদের? 1000। এবার সমষ্টি যদি এখানে অ্যাপ্লাই করতে যাও, সমষ্টি তার মানে এর মধ্যে কতগুলো সংখ্যা রয়েছে বলো দেখিনি? এখানে টোটাল 500টি সংখ্যা রয়েছে, টোটাল 1000টা, যেহেতু টোটাল এই যে 1000 পর্যন্ত, তাহলে 1000টার মধ্যে এখানে কত? মোট 500টি সংখ্যা রয়েছে। এখানে মোট কত রয়েছে আমাদের? এখানেও 500টি রয়েছে। এবার যদি এই জিনিসটা বুঝতে না পারো তাহলে সেটারও ফর্মুলা রয়েছে। সেটার ফর্মুলা কী রয়েছে? টোটাল পদ সংখ্যা কত রয়েছে প্রগতির ক্ষেত্রে? প্রগতির ক্ষেত্রে লাস্টেরটা মানে কি এল, মানে লাস্টেরটা মাইনাস এ প্রথমেরটা, ডিফারেন্স থাকে কত আমাদের? 2 দিয়ে ডিফারেন্স করবো, +1 করি, +1 করি, তাহলে উপরে কত চলে আসে? 998/2, 998/2 +1, 2 দিয়ে কাটলে কত? 4 দুগুণে 8, তারপরে এখানে কত থাকছে? 1 থাকছে 19, তাহলে এখানে তোমাদের কত? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, লাস্টে এদিকে 1 রয়েছে, 499 +1, তার মানে কত? 500। দেখতে পাচ্ছ টোটাল 500টিই রয়েছে এখানে। তো এটা তোমাদের কি, এটা আমাদের একটা ফর্মুলা রয়েছে প্রগতিতে, যে টোটাল পদ সংখ্যা কতগুলো রয়েছে, কতগুলো এখানে পদ রয়েছে সেটি বের করার জন্য আমরা কি করি? লাস্টের পদটি মাইনাস প্রথমের পদটি বাই ডিফারেন্স প্লাস একটি 1 থাকে আমাদের, সেটি আমাদের টোটাল পদ সংখ্যা। কিন্তু এখানে যেহেতু 1000টা বলা হয়েছে, এখানে ডাইরেক্ট 1000টা বলা হয়েছে, তার মানে কি এইদিকে 500, এইদিকে 500, 500 500 1000। তো এবার এখানে কি করব? যে বিজোড় সংখ্যার এখানে কিন্তু গড় চাওয়া হয়নি, সমষ্টি, সমষ্টি চাওয়া হয়েছে। তো সমষ্টি তাহলে কত? 500 তার স্কোয়ার করে দেবো, করে দাও 500 তার স্কোয়ার, 500। কারণ একটু আগে তোমাদের বললাম যে সমষ্টির সঙ্গে কী হয়, আমি আরেকটি পদ্ধতিতে আসছি, সেকেন্ড পদ্ধতিতেও করিয়ে দিচ্ছি। ফার্স্ট যে পদ্ধতিটা রয়েছে সেটাকে দেখিয়ে দিই। যে প্রথম কি আমি বললাম, যে এন সংখ্যক যদি বিজোড় সংখ্যা থাকে, স্বাভাবিক যে বিজোড় সংখ্যা রয়েছে তাদের সমষ্টি কি হয় আমাদের? তাদের সমষ্টি হয়ে গেলে এনের স্কোয়ার। তাহলে এনের স্কোয়ার মানে কত? 500 তার স্কোয়ার, কারণ এখানে 500টা এন কত? এন মানে হলো গিয়ে টোটাল সংখ্যা, টোটাল 500টি সংখ্যা রয়েছে, তাহলে 500 তার স্কোয়ার মাইনাস, এবার যদি জোড় সংখ্যা থাকে, একটু আগে তোমরা বিজোড় সংখ্যা দেখলাম, এবার যদি জোড় সংখ্যা থেকে থাকে
তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে মাথায় রাখবে, জোড় সংখ্যার ক্ষেত্রে সমষ্টি হয় n ইন্টু, মানে টোটাল যতগুলো পদ রয়েছে সেই অতগুলো পদ n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান। তার মানে এখানে কি 500 ইন্টু 500 ইন্টু কী হয়ে যাবে আমাদের 501, 501 কেন হলো? n ইন্টু n প্লাস ওয়ান যেহেতু, সেই জন্য। তো এখানে দুটো 500 রয়েছে, তো দুটো 500 থেকে আমি এখানেও 500 রয়েছে, এখানেও 500 রয়েছে, আমি 500কে কমন নিয়ে নিলাম। 500কে কমন নিয়ে নিলে কী চলে আসবে? 500 মাইনাস 501। এখানে তোমরা মাইনাস করো, কত? 500, এখানে মাইনাস করলে কত? -1, তাহলে আলটিমেটলি আমাদের কী চলে আসছে? -500। -500 কতই? অপশন বিতে রয়েছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো বুঝতে পেরেছো আশা করি যে এখানে যদি ফর্মুলাগুলো জানা থাকে, ফর্মুলাগুলো যদি জানা থাকে তাহলে খুব সহজেই তোমরা বের করতে পারবে। এবার ধরে নাও এই ফর্মুলাটা জানা নেই, সেখানে তোমরা প্রগতির ফর্মুলা অ্যাপ্লাই করেও করতে পারবে। প্রগতির ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে করবে সেটা এবার তোমরা দেখে নাও, প্রগতির ফর্মুলা অ্যাপ্লাই করে কীভাবে হবে। তো প্রথমে আমাদের কী রয়েছে? 1, 3, ডট 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 করে 99, বিজোড়গুলো প্রথমে 999, এই হয়ে গেল একদিকে। মাইনাস এবার কি 2, 4, ডট 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 করে কত? 1000, এ হয়ে গেল আমাদের কি এটা জোড়গুলোকে দিয়ে। এদিকে রয়েছে কত? টোটাল 500টি সংখ্যা রয়েছে, এদিকে কোথায় রয়েছে? টোটাল 500টি সংখ্যা রয়েছে। এবার প্রগতির সমষ্টির ফর্মুলা আমাদের কি? প্রগতির সমষ্টির ফর্মুলা যদি প্রথমে এবং লাস্ট পদ যদি জানা থাকে তাহলে কি থাকে আমাদের? ফর্মুলাটা হয় আমাদের n/2, একটু আগে করালাম, a প্লাস এল, n/2 l প্লাস এল। তাহলে n মানে কত? 500, 500/2, a প্লাস এল মানে 999 যোগ 1 মানে কত? 1000, 999 প্লাস 1 মানে কত? 1000, ঠিক মাইনাস এটা এখান থেকে এই পর্যন্ত গেল, মাইনাস এখানে কি আসবে? মাইনাস আমাদের ঠিক একই জিনিস আসবে আমাদের এখানে n/2, n/2 আসবে প্রথমে আমাদের। তাহলে n/2 মানে কত? টোটাল এখানেও কত রয়েছে? 500টি সংখ্যা রয়েছে, n/2 ইন্টু n/2 ইন্টু এখানে কত রয়েছে? 1000 যোগ, কারণ a প্লাস এল, এই যে এ মানে কি? প্রথম সংখ্যা, প্রথম কত? 2, এল মানে কত? লাস্টেরটা, লাস্টের মানে কত? 1000, তার মানে 1002 আসবে, 1002 এ। এবার এখানে কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কাটলে এখানে কত চলে আসবে? 500, এটার সঙ্গে এটাই কাটলে কত চলে আসবে? 501। এবার দেখো সেই একই জিনিস চলে আসে, সেই 500 স্কোয়ার, এই যে 500 ইন্টু 500 মানে কত? 500 স্কোয়ার মাইনাস 500 ইন্টু 501। এবার এখানে কি 500 কমন নিয়ে নাও, 500 কমন নিয়ে নিলেও 500 মাইনাস 501, এখান থেকে কত? -1 চলে আসবে, তাহলে এখানেও কি আমাদের -500। অপশন বি এখান থেকে তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছি, যেটা তোমাদের সহজ মনে হয় প্রগতিটা তোমরা মাথায় রাখার চেষ্টা করো। প্রগতিটা মাথায় রাখলে তোমাদের অনেক কিছু সহজ হয়ে যায়, কারণ অনেক জোড় সংখ্যার সমষ্টি সবসময় মাথায় থাকে না, কারণ সমষ্টির ফর্মুলা রয়েছে, গড়ের আলাদা করে ফর্মুলা রয়েছে, সেই জিনিসটা মাথায় থাকে না। প্রগতিটা অনেক সময় মাথায় থেকে যায়, সেই প্রগতির ফর্মুলাটা মাথায় রাখার চেষ্টা করবে, অনেক কোশ্চেনকে তোমরা খুব সহজেই সলিউশন করে নিতে হয়। প্রগতির উপরে আমি সেপারেট ক্লাস দেওয়া রয়েছে, ম্যারাথন ক্লাসের প্লেলিস্ট ভিজিট করবে, সেখানে তোমরা পেয়ে যাবে হয়তো প্রগতির উপরে সেপারেট ক্লাস দেওয়া রয়েছে, সেটাও তোমরা সেখান থেকে দেখে নেবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।